নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাংলা বাজার ৮ কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘ ১৬ বছরেও সড়কটি সংস্কার হয়নি। ফলে বাড়ছে দুর্ঘটনা, পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগও। সংস্কারের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানও পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ করছে এলজিইডি কর্তৃপক্ষ। আকবর হোসেন সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে তো খোয়ার রাস্তা, তার উপর ব্যবহার হয়েছে নিম্নমানের ইট ও বালু। ফলে কোথাও রাস্তা মাটির সাথে মিশে গেছে, কোথাও আবার রাস্তার অস্তিত্বটুকুই নেই। এমনই বেহাল দশা নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাংলা বাজার সড়কের। ৮ কিলোমিটার এই সড়কটি ভেঙে চুরে গর্ত আর খানাখন্দে নাজুক অবস্থা। বাড়ছে দুর্ঘটনা, জনদুর্ভোগ চরমে। বর্ষায় এই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। পানিতে তলিয়ে যায় সড়কের বিভিন্ন অংশ। ১৪-১৫ বছর আগে এই রাস্তাটা একবার ফাঁকা হয়েছে, এরপর হয়তো বা ১ বছর বা ২ বছর রাস্তাটা মোটামুটি চলছে। দূর দূরান্ত দিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, গাড়ি ভাঙচুর হয়, গাড়ির সমস্যা হয়, মানুষের চলাফেরা পুরাই কষ্টকর এবং কি বিভিন্ন গাড়ি উল্টে যায়। স্থানীয়দের অভিযোগ ২০২০-২১ অর্থ বছরে ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটি পাকা করার দরপত্র পায় মেসার্স ইউসুফ আল মামুন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সামান্য কাজ করেই পালিয়ে গেছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে করে ২ ইউনিয়নের প্রায় ২ লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তাটা মাইজদি সড়কের সাথে সংযোগ, এখানে বড় ১০ চাকার গাড়ি চলে। এই রাস্তাটা যেন দ্রুত কার্যকর করা হয়, আমাদের সবাইকে যেন এই ভোগান্তি থেকে উদ্ধার করা হয়। আমরা দীর্ঘদিন কষ্ট ভোগ করতেছি, আপনাকে দয়া করি, মায়া করি, আপনার কাছে অনুরোধ, আপনারা আঙরে এই দুঃখ দুর্ভোগ থেকে মুক্ত করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান গড়িমসি করায় তাদের কাছ থেকে বাদ দেয় এলজিইডি। এমনকি আদালতে মামলা করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসব সমস্যা সমাধান করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস এলজিইডির এই কর্মকর্তার। ঠিকাদার যে আবার আদালতের আশ্রয় গ্রহণ করেছে, যা এই আদালতের বিচারাধীন থাকায় এই ব্যবস্থাটা আসলে বিলম্বিত হচ্ছে। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা এটা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সড়কটি বাতিল হওয়ার পরে আমরা যে বাকি অংশের মেরামত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রাক্কলন প্রেরণ করেছি এবং এটি অনুমোদন প্রক্রিয়াধীন আছে। অনুমোদন পেলে আমরা টেন্ডারে চলে যাব। গত ১৬ বছর ধরে সড়কটিতে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।